এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা শেড নম্বর 8। দেখে নাও এর এমসিকিউ এসএকিউ প্রশ্ন উত্তরগুলি। নদের চাঁদ তার স্ত্রীকে কত পাতার চিঠি লিখেছিল? 5 পাতার। ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? গিরিশের। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, কথাটি বলেছে গিরিশ মহাপাত্র। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল? কবিতার কথক। মধ্যেতে যে কন্যাখানি সে ছিল সংজ্ঞাহীন। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিলেন 7 টাকা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি করেছেন কালিদাস। পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ। বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে নিরপেক্ষ কর্তা। সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা হলো 1টি। বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া সম্পাদন করে তবে তাকে বলা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে। ঘণ্টা বাজে কোন বাচ্যের উদাহরণ? কর্ম কর্তৃবাচ্য। বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদের। অতি মনোহর দেশ, এটি উপপদ তৎপুরুষ সমাস। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, চিহ্নিত পদটি করণ কারক। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? তপনের ছোট মেসো কলেজের প্রফেসর। গ্রীষ্মের ছুটিতে তিনি যখন দুপুরবেলা দিবানিদ্রা দিচ্ছিলেন তখন তপনের প্রথম লেখা গল্প নিয়ে তাকে দেখানোর জন্য মাসি নিদ্রাচ্ছন্ন মেসোর দিকে ধাবিত হয়। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কার কী কারণে ঢং নষ্ট হয়ে যায়? আলোচ্য অংশের বক্তা হলেন হরিদা। জগদীশবাবু বিরাগী বেশি হরিদাকে প্রণামী দিতে গেলে তা তিনি নেন না, কারণ সে বিরাগীর ছদ্মবেশে টাকা নিলে তাতে অভিনয়ের ঢং নষ্ট হয়। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষটি কে? নিমাই বাবু। অদল বদল গল্পে অদল ও বদলের আসল নাম কি? অদল হচ্ছে অমৃত, বদল হচ্ছে ইসাব। নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগিল। কি দেখে তার আমোদবোধ হয়েছিল? নদের চাঁদ দেখেছিল নদীর স্রোতে ব্রিজের ধারক স্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করেছে এবং জল অনেক উঁচুতে উঠে আসছে। ইচ্ছে করলে জলকে স্পর্শ করা যায়। এই অনুভূতির কারণে নদের চাঁদের ভারী আমোদবোধ হয়েছিল। এরপর কবিতার প্রশ্ন। রক্তের একটা কালো দাগ, দাগটি কিসের প্রতীক? দাগটি হচ্ছে স্মৃতি মলিন হয়ে যাওয়ার প্রতীক। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আমাদের অর্থাৎ সর্বহারা মানুষের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরও বেশি সঙ্গবদ্ধ হয়ে থাকার কথা কবি বলেছেন। এসো যুগান্তের কবি। কবির ভূমিকাটি কী হবে? সমাজ সচেতন যুগান্তের কবি তার লেখার মাধ্যমে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। তার কণ্ঠেই সভ্যতার পুণ্যবাণী উচ্চারিত হবে। রথে চড়ে বীর চূড়ামণি। বীর চূড়ামণি কে? ইন্দ্রজিৎ। কবি নতুনের কেতন বলতে কি বুঝিয়েছেন? কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় নতুনের কেতন বলতে বোঝাতে চেয়েছেন যে পরাধীনতার বন্ধন থেকে ঔপনিবেশিকতা থেকে মুক্তির দিন আসন্ন। এরপর প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক কিভাবে পেয়েছেন? অল্পবিদ্যা ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন তা হলো ওজোন গ্যাস স্বাস্থ্যকর। কাদের নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গড়ে উঠেছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা সমিতিতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাবিদ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত, কয়েকজন লেখক ছিলেন। লিপিকুশলী কাদের বলা হয়? ওস্তাদ কলমবাজদের বলা হয়। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এরপর ব্যাকরণের প্রশ্ন রয়েছে। অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। বিশেষ্য বা সর্বনামের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে অনুসর্গ, অপরদিকে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। আমি তোমাকে কলমটা দিলাম। অনুসর্গের অপর নাম কি? কর্ম প্রবর্চনীয় বা পরসর্গ। অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলি সর্বনাম পদ এবং সমস্ত পদটি বহু বচনান্ত সর্বনাম পদ তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলা হয়। এর একটা উদাহরণ হচ্ছে তুমি ও সে, তোমরা। নেক্সট, জয়ধ্বনি সমাস হচ্ছে জয়সূচক ধ্বনি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। চরণ কমলের ন্যায় সমান চরণ কমল, এটি উপমিত কর্মধারায় সমাস। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, কর্তৃবাচ্যে রূপান্তর করো। আমি মনে করি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বাচ্য শব্দের অর্থ কি? বক্তব্য। বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে রূপান্তর করো। বৃথা আশা মরিতে চায় কিন্তু মরে না।
বাক্যের প্রধান দুটি অংশ কি কি? উদ্দেশ্য ও বিধেয়।